দেখো আজকের এই ভিডিওটাতে আমরা কিন্তু ক্লাস 7-এর তোমাদের যে আঙ্কেল পর্যার বলে যে স্টোরিটা আছে এখানে, তো তার যে গ্রামারের কোশ্চেনগুলো আমরা সেগুলো করব। তো পেজ এখানে দেখো 49 49 পাতার অ্যাক্টিভিটি 9, 10 আর 11টা আমরা করব। এগুলো কিন্তু তোমাদের গ্রামারের কোশ্চেন, ঠিক আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির কোশ্চেন। তো অ্যাক্টিভিটি 9-এরটা তাহলে দেখো কী দেওয়া আছে এখানে, বক্সটা আমি করে নিচ্ছি। আচ্ছা, বাঁ দিকেরগুলো দেখো কী দেওয়া আছে, স্নির, এভিডেন্ট, রেস্ট আর সার্ভেইং। আর ডান দিকের যে কলামটা দেওয়া আছে তাতে কী কী লেখা আছে দেখো, ক্লোজলি অবজার্ভিং, পুওর, মক আর ক্লিয়ার। তো এগুলো কিন্তু তোমরা এর মিনিংগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এই কোশ্চেনটা সলভ করার জন্য। তো আমি মিলিয়ে তোমাদের বলে দিচ্ছি যে এগুলোর মিনিংটা কি। যেমন ধরো প্রথমে যেটা দেওয়া আছে স্নির থেকে, এটা হবে মক, ঠিক আছে, এটার মানে হলো উপহাস করা, ঠিক আছে। এরপরে দেখো এভিডেন্ট, এটা হবে ক্লিয়ার, এটার মানে হলো স্পষ্ট। এরপর দেখো রেস্ট, এটার সঙ্গে মিলবে এই পুওরটা, এটার মানে যদি ব্যক্তির ক্ষেত্রে ইউজ করি তাহলে এটা হবে দরিদ্র, আর যদি কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ করি তাহলে এটা জীর্ণ বা খারাপ এরকম বোঝাচ্ছে। যেমন ধরো আমরা বলি পুওর কোয়ালিটি, কোনো জিনিসের কোয়ালিটিটা খুব পুওর মানে খুব খারাপ, ঠিক আছে, খুব একটা ভালো নয়, সেটার ক্ষেত্রে আমরা পুওর কথাটা ইউজ করি। অথবা দরিদ্র বা দিন বোঝাতে পুওরটা ইউজ করি, এটার সাথে এটা মিলছে। আর একটা লাস্ট পরে থাকছে দেখো সার্ভেইং, সার্ভে করা, আর তার সঙ্গে ক্লোজলি অবজার্ভ, অবজার্ভ মানে কি পর্যবেক্ষণ, এটা পর্যবেক্ষণ বা নিরীক্ষণ এরকম হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই মিনিংগুলো পাশে লিখে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটার সাথে কোনটা মিলছে এখানে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা তোমরা করে নাও। এরপর আমরা অ্যাক্টিভিটি 10 আর 11টা দেখছি। আচ্ছা, তাহলে দেখো এর পরেরটা আমরা এবার দেখবো অ্যাক্টিভিটি 10টা কি দেওয়া আছে এখানে। অ্যাক্টিভিটি 10 এখানে কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 10টা অ্যান্টোনিমস লিখতে বলছে টেক্সট থেকে। তার মানে অ্যান্টোনিমস মানে হলো বিপরীত শব্দ। অ্যাক্টিভিটি 10টা দেখো এখানে কি বলছে, বলছে ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। অ্যান্টোনিমস মানে কিন্তু বিপরীত শব্দ। তো এইগুলো আমি একবার কোশ্চেনগুলো দেখো লিখে নিই এখানে। র্যাপিডলি, লস্ট, রিমেম্বার্ড, রাফলি, সেভ, স্ট্রেট। ওকে, তো এগুলোর আমরা বিপরীত শব্দগুলো দেখব। তো এর আগে তোমাদের একটা কথা বলে দিই, দেখো আমাদের এইগুলোর বিপরীত শব্দ লিখতে হবে ঠিকই, কিন্তু যেটার যেরকম টেন্সে আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের লিখতে হবে। কীরকম মানে এটার, যেমন ধরো গো, এর বিপরীত শব্দ আমরা জানি কাম। গো মানে যাওয়া, কাম মানে আসা, ঠিক আছে। কিন্তু গো এর অনেকগুলো ফর্ম হয়, যেমন ধরো গো, গোয়িং, ওয়েন্ট। তেমনি ধরো আইএনজি ফর্মে যদি লিখি গোয়িং, তাহলে আমার এইটারও কিন্তু আইএনজি ফর্মে লিখতে হবে কামিং। ধরো আমি এর পাস্ট টেন্স লিখছি ওয়েন্ট, মানে গিয়েছিল, তাহলে এসেছিল, এটা এর বিপরীত শব্দ হবে, তখন এটাকে লিখতে হবে কেম, ঠিক আছে।
এই দুটো কিন্তু এর রুট ভার্ব, মেন ভার্ব এটা। কিন্তু যদি বাঁ দিকেরটার টেন্সের চেঞ্জ এরকম থাকে তাহলে ডান দিকেরটারও আমাদের টেন্স চেঞ্জ করে বিপরীত শব্দটা লিখতে হবে, ঠিক আছে। যেমন ধরো র্যাপিডলি, এটা ফাস্ট বোঝায়। তো এখানে তোমাদের যে শব্দটা আছে সেটা হলো গ্রোভেল এর জন্য টেক্সটে। লস্ট মানে হারিয়ে ফেলা, এটার এ হবে ফাউন্ড, ঠিক আছে। কারণ লস্টের প্রেজেন্ট ফর্ম লস, LOSC, তো তার সঙ্গে ফাইন্ড হয়, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই এটাও পাস্ট টেন্সে হলো। একইভাবে রিমেম্বার মানে মনে করা, রিমেম্বার্ড, এখানে দেখো ইডি আছে মানে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই রিমেম্বারের উল্টো যদি হয় ফরগেট, কিন্তু যেহেতু টেন্সটা চেঞ্জ আছে তাই এটা আমাদের লিখতে হবে ফরগট, ঠিক আছে। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাই এর বিপরীতটাও আমাদের পাস্ট টেন্সে লিখতে হলো। রাফলি এটা হবে তোমাদের মাইল্ডলি, ঠিক আছে। আমি মিনিংগুলোও তোমাদের বলে দিচ্ছি এখানে, যে রিমেম্বার মানে মনে করা, তাহলে ভুলে যাওয়া হবে তার বিপরীতটা। রাফলি মানে সাধারণত অমসৃণ বোঝায়, এটা এখানে বোঝাচ্ছে রুক্ষভাবে কোনো কাজ করা। মাইল্ডলি মানে মৃদুভাবে বা আস্তেভাবে কোনো কাজ করা। সেফ মানে বাঁচানো, এটা তোমাদের বই অনুযায়ী হবে ড্রপ, যেহেতু আঙ্কেল পজার গল্পটাতে পেরেক হাতুড়ি সব কিছু খালি হাত থেকে পড়ে যাচ্ছিলো, তো সেখানে এই ড্রপ শব্দটা ছিল, তো সেভের উল্টো এখানে হবে ড্রপ। স্ট্রেট মানে সোজা, এর উল্টো তোমাদের যেটা দেওয়া আছে সেটা হলো ক্রুকড, ঠিক আছে। তো এই তোমাদের অ্যাক্টিভিটি 10। এবার অ্যাক্টিভিটি 11টা দেখো কি দেওয়া আছে, এটাও আমি এখানেই তোমাদের বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11-এ তোমাদের বলেছে সাফিক্স আর প্রিফিক্স যোগ করে নতুন শব্দ তৈরি করতে। তো সাফিক্স প্রিফিক্স সবগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে, দেখো ইন, ইম, অ্যাল, সাম এরকম করে সব দেওয়া আছে, এগুলো দিয়েই তোমাদের এই শব্দগুলো গঠন করতে হবে। তো কোশ্চেনটা আমি একবার তুলে নিই, তারপরে আমি সাফিক্স প্রিফিক্সটা আরও ভালো করে তোমাদের বোঝাচ্ছি। কী কী দেওয়া আছে, ডিফারেন্ট, ডিফারেন্ট, এরপর আছে দেখো পসিবল, পসিবল, তারপর আছে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, অ্যারিভ বা অ্যারাইভ, আর আছে হোল, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে যে কোনটার সাথে কোন সাফিক্স বা প্রিফিক্স যায়। তো আগে সাফিক্স বা প্রিফিক্স কাকে বলে সেটা একটু আমি তোমাদের বলে দিই। দেখো প্রিফিক্স আর সাফিক্স, প্রি কথাটার মধ্যে প্রিফিক্সটা দেখো বোঝা যাচ্ছে, প্রি মানে আগে বোঝায়। তো প্রিফিক্সের মানে হলো যে যখন কোনো শব্দ সামনে বসে একটা শব্দের মিনিংকে চেঞ্জ করে তাকে বলা হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে। যেমন এখানে ধরো দেওয়া আছে ইন বা ইম, ধরো ইম দিয়ে আমরা জানি ইম্পসিবল কথাটা হয়, তো পসিবলের সঙ্গে ওটা যোগ হবে, এটা সামনে যোগ হবে, ইমটা পসিবলের সামনে যোগ হবে, হয়ে হবে ইম্পসিবল, তাই এটা হলো প্রিফিক্স। আবার সাফিক্স ধরো লেস আছে, LESS, যেমন ধরো হোপ, এর লাস্টে আমি যোগ করে দিলাম হোপলেস। যেমন ধরো ফুল, FULL, ফুল করে দিলাম হোপফুল, তাহলে এগুলো লাস্টে যোগ হয়, এটাকে বলে সাফিক্স, ঠিক আছে। প্রিফিক্স মানে সামনে যোগ হবে আর সাফিক্স মানে লাস্টে যোগ হবে। তাহলে এখানে অলরেডি আমাদের 4খানা সাফিক্স বা প্রিফিক্সের দেওয়া আছে, তো এইগুলো দিয়েই কিন্তু আমরা শব্দগুলো গঠন করব। তাহলে ডিফারেন্টটা হয় ইনডিফারেন্ট, এগুলো কিন্তু মনে রাখবে। ডিফারেন্টটা হবে ইনডিফারেন্ট, পসিবলটা হবে ইম্পসিবল, সাফিসিয়েন্টটা ইনসাফিসিয়েন্ট, অ্যারিভ আর হোল। তাহলে এই যে তিনটে আমরা কোশ্চেন করলাম, এখানে কিন্তু আমরা প্রিফিক্স যোগ করলাম। দেখো এখানে ইন যোগ করলাম, ইম, আর এখানেও ইন যোগ করলাম, এটা আমরা প্রিফিক্স এখানে যোগ করলাম। এরপর যে দুটো কোশ্চেন দেওয়া আছে এতে আমরা সাফিক্সটাকে যোগ করব, একটা এল আছে একটা সাম আছে। তো এইখানে হবে অ্যারিভাল হবে এটা, তো এখানের লাস্টের ইটা কিন্তু উঠে যাবে আর এলটা এখানে যোগ হয়ে গেল, আর হোলের হোলসাম হবে SOMEটা লাস্টে এখানে অ্যাড হয়ে গেল। এই দুটোর ক্ষেত্রে আমরা সাফিক্স অ্যাড করলাম লাস্টে, আর এই দুটোর ক্ষেত্রে আমরা সামনে প্রিফিক্সটা অ্যাড করলাম। তো এই আমাদের 3টে কোশ্চেন হয়ে গেল গ্রামারের যে কোশ্চেনগুলো ছিল আঙ্কেল পজারের। তো এগুলো তোমরা খাতায় লিখে নাও, তো এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরের কোশ্চেনগুলো দেখব।